নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে একটি বৈঠক, যেখানে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এই বৈঠক কার্যত অনুষ্ঠিত হয়েছে এবং আজ ঠিক দুপুর 12টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগরতলা টাউন হলে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এছাড়া পশ্চিম আসনের প্রার্থী যিনি রয়েছেন বর্তমানে, এছাড়াও রয়েছেন পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা, তিনি আজ উপস্থিত ছিলেন এবং পাশাপাশি অন্যান্য বিজেপি নেতৃত্বরাও আজ উপস্থিত ছিলেন। তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বা বৈঠককে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য, মুখ্যমন্ত্রী কি বলছেন শুনবো। তো এই ধরনের মানসিক চিন্তাধারা, এই ধরনের পার্টি, এবং এটাকে বললাম আমরা কি অশুভ শক্তি। আমরা নিজেরা দেখেছি কিভাবে কংগ্রেসের ঘর বাড়ি, রেপ, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস এই সিপিএমরা করেছে। আশ্চর্য লাগে, এখন দুটো একসাথে মিলেছে। সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত। আমি বিধানসভায় বলেছি, উপরে গিয়ে কি জবাব দেবেন? তিনজন বিধায়ক ওরা মাথা হেড করে নিচে বসে আছে, মাথা উত্তর দিতে পারেনি ওরা। আরে মিনিমাম তো এই একবার চিন্তা করুন, কি জবাব দেবেন আপনার? না, ওই গদির উপর চিন্তা, কি করে চেয়ারে বসবে। মানুষের উন্নয়ন ইম্পর্টেন্ট না, নিজের উন্নয়ন ইম্পর্টেন্ট। ভেস্টেড ইন্টারেস্ট ওরা কাজ করে। অদ্ভুত। একটা তো হচ্ছে খুন সন্ত্রাসের একটা পার্টি, আর একটা পার্টি হচ্ছে উচ্ছৃঙ্খলতার পার্টি কংগ্রেস। আমরা দেখেছি কংগ্রেস ভবনের সামনে কয়েকটা চেয়ার পেতে ওই সমস্ত মুইসেন্স কথাবার্তাই তো। একজন লিডার গেল, ওকে ধরে কিছু ঢেলে দিল ওর মাথার মধ্যে। দিল্লিতে কোনো লিডার আসলে এক গ্রুপ গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওকে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে এই সংস্কৃতিই নেই। যখন যাকে যে দায়িত্ব দেবে সেটা মেনে নিতে হবে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখানে মুখ্যমন্ত্রীকে কে কোন এমপি কে আনইম্পর্টেন্ট। এখানে আমরা সবাই কার্যকর্তা, আমরা সবাই মিলে আমরা চাই বারবার আমরা জনজাতি গোষ্ঠী, জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। আমরা এর মধ্যে আপনারা জানেন 2019 সাল আমাদের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাডামকে আমাদের কি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি? পদ্মশ্রী দিয়েছে। 2020-তে বেনিচন্দ্র জমাতিয়া পদ্মশ্রী দিয়েছেন। 2021 সালে সত্যরাম রিয়াং পদ্মশ্রী দিয়েছেন। 2023 সালে এনসি দেববর্মা মরণোত্তর এবং বিক্রম বাহাদুর জমাতিয়া পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এবং 2024 সালে আবার দেখুন চিত্তরঞ্জন দেববর্মা এবং স্মৃতি রেখা চাকমাকে দেওয়া হয়েছে। আপনারা বলুন, কোন সরকার, কে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কে ওনাদেরকে এই জনজাতিদের সম্মান দিয়েছে? আজ পর্যন্ত তো আমরা শুনিনি। এই 2019 থেকে শুরু হয়েছে, আজকের তারিখ পর্যন্ত জনজাতিদের সম্মান দিচ্ছে। একবার আপনারা বলবেন না ওদের গেলে ভোটের জন্য যখন যাবেন তখন জিজ্ঞেস করবেন যে কিভাবে আপনারা সম্মান দিয়েছেন? মিথ্যা কথা কেন বলেন? সেই বিদেশির চিন্তা ভাবনা নিয়ে আপনারা আসছেন এখানে, আর আমাদের দেশের ভারতবর্ষের যে দেশীয় চিন্তাধারা, সেই চিন্তাধারায় এই ভারতীয় জনতা পার্টি একাত্ম মানববাদের পার্টি। এখানে আমার কালকেও একবার এক একটা কথা মনে হয় যে কৃতিজি বলছিলেন যে উনার বাড়িতে প্রায় 100টা গাই উনি পালেন, জসিমাজির, এবং বলে আমি এখানে এসেছি, আমি চিন্তা করছি ওই গাইগুলোর কি অবস্থা। মা হিসাবে উনি কাজ করেন, আমি ওনার থেকে শুনতে পেলাম। তো এই ধরনের মানসিকতা নিয়ে আমরা চলতে চাই। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে গড়িয়া পূজার একদিনের ছুটি ঘোষণা ছিল, আমরা এটা 2 দিনের ঘোষণা করেছি, যাতে আরো বেশি করে এটাকে পালন করতে পারে। আমরা ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাম মিউজিয়াম আমরা করেছিলাম লেম্বুচড়াতে, কাজ প্রায় সমাপ্তির পথে, সেখানেও কাজ চলছে। আমরা বনধন যোজনায় 57টি বনধন বিকাশ কেন্দ্র স্থাপন করেছি। এর মধ্যে আরো বেশি করে যাতে আরো করা যায় তার ব্যবস্থা আমরা করছি। বনজ যে উৎপাদিত সামগ্রী সেটা যেন বিক্রি করা যায় সেই ব্যবস্থা করছি। স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা আন্ডার এনএলএফটি, এই যে প্রকল্প ভারত সরকারের জনজাতি অধ্যুষিত এলাকায়, তার জন্য 100 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশন 2021-22 সালে।
আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। কার্যত লোকসভা নির্বাচন শুধুমাত্র এখন হাতে গোনা মাত্র কয়েকটি দিন, তারই মধ্যে এবার সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক থেকে বিরোধী। তবে সেক্ষেত্রে এবার কিছুটা হলেও এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি, বলছে একাংশ রাজনৈতিক মহল। তবে আজকের এই বৈঠককে কেন্দ্র করে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধীদেরকে তীব্র সমালোচনা করলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।